স্যামসাংয়ের স্মার্টফোন পছন্দ করলেও বেশিরভাগ ব্যবহারকারী স্যামসাংয়ের যে নিজেদের এক্সিনোস এসওসি সেটা পছন্দ করেন না। কিন্তু এক্সিনোস যদি না থাকতো তাহলে হয়তো অনেক ব্যবহারকারীর জন্যই এই স্যামসাংয়ের স্মার্টফোন কেনাটা প্রায় অসম্ভব হয়ে পড়তো। গ্যালাক্সি স্মার্টফোনগুলোর জন্য এবং অ্যান্ড্রয়েড মার্কেট পুরোটার জন্যই এক্সিনোসের কিছু উপকারিতাও আসলে রয়েছে। প্রথমেই বলতে হয় যে এক্সিনোসের যে প্রসেসর এটার উপস্থিতির কারণে স্যামসাংয়ের স্মার্টফোনগুলো আমাদের ক্রয়সীমার মধ্যে রয়েছে। স্যামসাং স্মার্টফোনের যে বিশাল লাইন আপ তার জন্য এন্ট্রি লেভেল থেকে শুরু করে ফ্ল্যাগশিপ পর্যন্ত সব ধরনের প্রসেসরই এই এক্সিনোসের পুরো লাইন আপে রয়েছে। তো এর মধ্যে দেখা যায় কোনো কোনো ফোনে আসলে এক্সিনোসের প্রসেসর বেশ ভালো পারফর্মই করে, আর লো বা মিড টিয়ারের যেসব ফোনগুলো রয়েছে সেগুলোতে যদি স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করতে হতো তাহলে ওই ফোনগুলো আসলে সাধারণ ব্যবহারকারীদের ক্রয়সীমার বাইরে চলে যেত। ওই ফোনগুলো তখন আর লো টিয়ার বা মিড টিয়ারের ফোন হিসেবে থাকতো না। আরেকটা ব্যাপার বলা যায় যে এক্সিনোস কোয়ালকমকে মানে স্ন্যাপড্রাগনের যে মাদার কোম্পানি তাকে ইনোভেশনের জন্য বাধ্য করে। অনেকে মনে করে যে কোয়ালকমের স্ন্যাপড্রাগনের যে মেইন প্রতিদ্বন্দ্বী সেটা অ্যাপলের বায়োনিক, আসলে তা না। কোয়ালকমের স্ন্যাপড্রাগনের মূল উদ্দেশ্য হচ্ছে অ্যান্ড্রয়েড মার্কেটে নিজেকে বেস্ট হিসেবে প্রতিষ্ঠিত রাখা। তা না হলে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ফ্ল্যাগশিপের যে অ্যান্ড্রয়েড মার্কেট সেখানে তার বাজার হারাবে, যেখানে সে অলরেডি একটা নির্ভরযোগ্য এবং কোয়ালিটি এসওসি হিসেবে প্রতিষ্ঠিত। স্যামসাং নিজেদের ফ্ল্যাগশিপে যেহেতু এক্সিনোসের প্রসেসর ইউজ করছে, এ কারণে কোয়ালকমের মধ্যেও একটা ইনোভেশনের আর্জেন্সি থাকে। আর যদি এক্সিনোসের ফ্ল্যাগশিপ সিরিজগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায় তাহলে কোয়ালকমও হয়তোবা তাদের সেই আর্জেন্সিটা হারাবে এবং ইউজাররাও ইমপ্রুভমেন্ট এবং কোয়ালিটি দুটো থেকেই বঞ্চিত হবে। আরেকটা ব্যাপার হচ্ছে কাস্টমাইজ চিপসেট। কাস্টমাইজ চিপসেটের ব্যাপারটা আসলে খুব বেশি অপটিমাইজ থাকে ওই ডিভাইসের জন্য। যেমন যদি আমরা অ্যাপলের কথা বলি, আইফোনের যে বেটার পারফরমেন্স তার মূল একটা কারণের মধ্যে রয়েছে তাদের নিজেদের এসওসি, নিজেদের হার্ডওয়্যার এবং নিজেদেরই সফটওয়্যারের কারণে অ্যাপলের আইফোনে একটা এক্সট্রা সিনার্জি ক্রিয়েট হয় এবং নিজেদের এসওসি হওয়ার কারণে হার্ডওয়্যারের ওপর যেই এন্ডলেস কন্ট্রোলটা অ্যাপল ক্রিয়েট করতে পারে সে কারণে তাদের আইওএসটাও আরও অনেক বেশি অপটিমাইজড হয়ে ইউজারদের সামনে আসে। এ কারণে কাস্টমাইজ এসওসির সাহায্যে অ্যাপল একটা বেনিফিট পায়। এই কথাটা গুগলের টেন্সরের জন্য প্রযোজ্য। গুগল তাদের নিজেদের টেন্সর প্রসেসরটা দিয়ে পিক্সেল ফোনগুলোতে বেশ ভালো একটা অ্যাডভান্টেজ নেয়। কাস্টম চিপসেটের কারণে পিক্সেল নিজেদের যে কম্পিউটেশনাল ফটোগ্রাফি সেটাকে অনেক বেশি উন্নত করে ফেলছে। ইমেজ এবং ভয়েস রিকগনিশনের যেসব টেকনোলজি সেটা আরও অনেক বেশি নির্ভুল। লাইভ ট্রান্সক্রাইব এবং ট্রান্সলেশনের মতো ব্যাপারগুলো আরও অনেক বেশি অ্যাকুরেটলি গুগলের এই টেন্সর করতে পারে এবং বর্তমান জেনারেশনের যে টেন্সর মানে টেন্সরের G3 সেটা এক্সট্রিমলি এআই এনহ্যান্সড করে গুগল নিজেরাই ডিজাইন করেছে। এক্সট্রিমলি এআই এনহ্যান্সড একটা চিপসেট বানিয়ে এরা নিজেদের যে উদ্দেশ্য সেটা সফল করছে এবং সাথে অনেক অনেক বেশি পরিমাণে সফটওয়্যার ফিচার অ্যাড করতে পারে। কিন্তু কোয়ালকমের যে স্ন্যাপড্রাগন প্রসেসর এটা আসলে ওয়ান সাইজ ফিটস অল সলিউশন প্রোভাইড করছে। মানে অ্যান্ড্রয়েডের যে কোনো ব্র্যান্ড গিয়ে ওই কোয়ালকমের স্ন্যাপড্রাগনের প্রসেসরগুলো কিনছে এবং নিজেদের ফোনে লাগিয়ে নিচ্ছে। তো এ কারণে ওই ফোনগুলো আসলে গুগল বা অ্যাপলের মতো যে কাস্টমাইজ চিপের বেনিফিট সেটা এনজয় করতে পারছে না। এখন স্যামসাংয়ে যেহেতু নিজেদের একটা এক্সিনোস সিরিজ রয়েছে এবং এটা ওরা ফ্ল্যাগশিপেও দেয়, তাই স্যামসাংয়েরও এই সুযোগটা রয়েছে। স্যামসাং যদি এক্সিনোসের এই এভলিউশন চালু না রাখে তাহলে হয়তো স্যামসাং ফোনের যে পরিপূর্ণ পটেনশিয়াল সেটা কখনোই স্যামসাং দেখাতে পারবে না এবং স্মার্টফোন মার্কেটও অ্যাপলের বায়োনিক অথবা গুগলের টেন্সরের মতো পটেনশিয়াল পারফর্মারকে হারাতেও পারে। আর বেশিরভাগ কোম্পানি চিপগুলো থার্ড পার্টি একটা কোম্পানি থেকে কিনে নেয়, কারণ চিপ বানাতে প্রচুর পরিমাণে খরচ করতে হয়, মেধা এবং শ্রম নিয়োগ করতে হয়, অনেক বড় অবকাঠামোর ব্যাপার থাকে। কিন্তু স্যামসাংয়ের তো এই ব্যাপারে একটা ক্লিয়ার অ্যাডভান্টেজই রয়েছে। স্যামসাং যে শুধু নিজেদের চিপসেট ডিজাইন করছে তাই না, চিপসেটটা নিজেদের ফাউন্ড্রিতে ম্যানুফ্যাকচারও করছে, যেটা অ্যাকচুয়ালি অ্যাপলও পারছে না। কারণ অ্যাপল নিজেদের যে চিপসেট সেটা ডিজাইন করলেও বানাচ্ছে TSMC। টেকনোলজি ইন্ডাস্ট্রিতে যে ইভলিউশনগুলো হয় সেগুলোর দিকে যদি আমরা অপটিমিস্টিক্যালি তাকাই তাহলে হয়তোবা এটা চিন্তা করা যেতে পারে যে স্যামসাংয়ের যে এক্সিনোস সেটা কখনো হয়তো কোয়ালকমের যেই স্ন্যাপড্রাগন সিরিজ সেটার সাথে টক্কর দিলেও দিতে পারে। বাট এই প্রসেসটা অব্যাহত থাকলে আসলে সব ধরনের প্রসেসরের জন্যই জিনিসটা একটা বেনিফিট হিসেবে আসবে, আর এই কম্পিটিশনটা চালু থাকলে ইউজার হিসেবে আমরাই বেনিফিটেড হব। ভিডিওটা নিয়ে কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে করুন, ভালো লাগলে লাইক করুন, খারাপ লাগলে ডিসলাইক করুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমাদের দেখা হতে পারে পরের ভিডিওতে।